আসসালামু আলাইকুম সবরকে। আল্লাহ তাআলা সর্বত্র রিজিক দাতা। আল্লাহরও রাজ্জাক। আল্লাহর আরেকটা নাম হচ্ছে রাজ্জাক। আল্লাহ আমাদেরকে রিজিক দেন। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যে জমিনে এমন কোনো প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। এটা হচ্ছে আল কোরআনের কথা। আয়াত সংখ্যাটা আমি ভুলে গিয়েছি, কিন্তু আল কোরআনে এরকম একটা কোড আছে, এমন বলা আছে। আল্লাহ তাআলা বলেন যে জমিনে এমন কোনো প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটা কথা হচ্ছে যে আমি তোমাদের জন্য এমন জায়গা থেকে রিজিক দেবো যা তুমি কল্পনাও করে নেই। সুবহানাল্লাহ। সূরা তালাক 65 নম্বর সূরা 3 নম্বর আয়াত। আমি তোমাদের জন্য এমন জায়গা থেকে রিজিক দেবো যা তুমি কল্পনাও করো নেই। এটা হচ্ছে সূরা তালাক 65 নম্বর সূরা 3 নম্বর আয়াত। কাজে আমরা বুঝতেই পারছি যে আল্লাহ তাআলা রিজিক দাতা। তিনি আমাদেরকে রিজিক দেন। রিজিকের জন্য পেরেশান না হয়ে আল্লাহর কাছে চাবো, আল্লাহ তাআলাই দিবেন। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে জমিনে এমন কোনো প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। তো রিজিক নিয়ে পেরেশান না হয়ে আল্লাহর কাছে দোয়া করি। আর হাদিস শরীফে আরও বলা আছে যে তোমরা যদি আল্লাহর উপর পরিপূর্ণ রূপে ভরসা করতে, তবে পাখিদের যেভাবে রিজিক দেওয়া হয় তোমাদেরকেও সেভাবে রিজিক দেওয়া হতো। অর্থাৎ তুমি দেখো না, পাখিরা সকালে খালি পেটে বের হয়ে যায় আর সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। সুবহানাল্লাহ। রিজিকের একটা উদাহরণই আমাদের জন্য যথেষ্ট, পাখির উদাহরণ। তো অবশ্যই আমরা রিজিক নিয়ে চিন্তা না করে রিজিকের মালিকের ইবাদত করব। কারণ আল্লাহ তাআলার ইবাদত করলে আল্লাহ তাআলা আমাদের রিজিকে ভরপুর বারাকা দেবেন, এবং রিজিকে বরকত পেলে আমাদের জীবনও শান্তিময় হবে। তো রিজিকের প্রত্যেকটা প্রাণীর দায়িত্ব আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেই দিয়েছেন। জমিনে এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। তো অবশ্যই আমরা আল্লাহর কাছে দোয়া করব রিজিকের জন্য, এবং পেরেশান না হয়ে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে কাজ করব। সফল হলে শুকরিয়া আদায় করব, এবং ব্যর্থ হলে সবর করব। কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অর্থাৎ আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।